যেটা সারা ভারত মতুয়া মহাসংঘ থেকে। আর বন্ধুরা আজকের থেকে কিন্তু সব ভক্তরা কিন্তু চলে এসেছে বড়টা কিন্তু পাহাড় লেগে গেছে এখানে। ভালোই কিন্তু মন্দিরটা কিন্তু দেখুন কি সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আছি ঠাকুরনগরে মতুয়া মেলা কবে থেকে শুরু সেটাই দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কবে থেকে শুরু হতে চলেছে এই মেলার সব ডিটেলসে আপনাদের এই ভিডিওতে জানাবো। মতুয়া ধর্ম মেলা মহামেলা 2025, এটা 26শে মার্চ থেকে 2রা এপ্রিল অবধি থাকবে, 7 দিন থাকবে। সাইডে রয়েছে স্টেশন থেকে কিছুটা হাঁটা পথেই কিন্তু আপনার পড়বে মতুয়া মেলা, যেটা সারা ভারত মতুয়া মহাসংঘ থেকে আসছে কিন্তু পরিচাল। বন্ধুরা আবার আরেকটা দল কিন্তু আসছে, কিন্তু রামকৃষ্ণ পল্লী। এটা কিন্তু বন্ধুরা শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এটা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আর এটা নাট মন্দিরের ঠিক ওইখানটায় রয়েছে কিন্তু ঘাটটা, স্নানের ঘাটটা, যেটা কামনা সাগরও কিন্তু বলে। আর বন্ধুরা এখানে কিন্তু এই সামনে রয়েছে কিন্তু মূল মন্দিরের কিন্তু পাশে রয়েছে কিন্তু এই স্নান ঘাট। এখানটায় কিন্তু সব পুণ্যতীর্থেরা কিন্তু স্নান করবে। আর আজকে কিন্তু ভিড়টা নেই, যে যবে থেকে শুরু হবে মেলাটা সেখানে প্রচুর লোকের কিন্তু ভিড় এখানে কিন্তু হবে। চলে এসেছে একদম মূল মন্দিরের ঠিক সামনে, মন্দিরটা রয়েছে মূল মন্দিরের সামনেই কিন্তু বিশ্রাম করার কিন্তু রয়েছে। সবাই কিন্তু দর্শনার্থীরা পুণ্যার্থীরা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে এই সামনে জায়গাটায়। দুদিনের মধ্যে কিন্তু প্রচুর লক্ষ মানুষের কিন্তু সমাগম হতে চলেছে এখানে। দিক থেকে কিন্তু মেলাটা একবার দেখুন, এখান থেকে কিন্তু মেলাটা একবার দেখুন। মানে এখন দিনের বেলা রাত্রিবেলাও কিন্তু অসাধারণ লাগে।
মেলাটা শুরু হয়নি, মেলাটা 26 তারিখ থেকে শুরু হবে, মানে 26 তারিখ থেকে 2 এপ্রিল অবধি, কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই জায়গাটা কিন্তু সমাগম হবে। আমরা আছি কিন্তু মেন মন্দিরের ঠিক পেছনের দিকটাই কিন্তু রয়েছে কিন্তু পুরনো মন্দির, এই পুরনো মন্দিরটা রয়েছে কিন্তু এখানটায়। বিশ্রাম করার জায়গার কিন্তু অপোজিটে রয়েছে কিন্তু মেডিকেল ক্যাম্প, আর এখানে স্বাস্থ্য পরিষেবা কিন্তু সবকিছু কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আজকের থেকে কিন্তু সব ভক্তরা কিন্তু চলে এসেছে ঠাকুরনগর মেলায়, দেখতে পাচ্ছেন এখানে। মেলার ভেতরে কিন্তু অনেক অসংখ্য কিন্তু দোকানপাট বসেছে, বিভিন্ন ধরনের কিন্তু দোকানপাটগুলো কিন্তু বসে গেছে, কোনোটা বসেছে, কোনটা কিন্তু প্রস্তুত চলছে এখন। মেলার ভেতরে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান কিন্তু বসেছে, আর এই সাইডে কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু বসেছে, এখনো গোছানো কিন্তু চালু হচ্ছে এখন এই ভেতরে। আর ওই সাইডে গিয়ে দেখাবো, ওই সাইডে কিন্তু গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই সাইডে কিন্তু খাবারের দোকান বসেছে, কিন্তু এই সাইডটা আর এই সাইডটা সব কিন্তু গোছানো চলছে এখন। আর মেলা ঠিক পেছনের সাইডটা কিন্তু ফুচকার দোকান, বিভিন্ন খাবারের দোকান, ফুচকার দোকান কিন্তু এই সাইডটা কিন্তু আছে। প্রত্যেক বছরে মেলা এখানে নাগরদোলা আছে, 2টো করে থাকে, এবার কিন্তু 1টা করে আছে। এটা কিন্তু মরণকূপ, আমি এখনো পর্যন্ত মানে দেখিনি, দেখা হয়নি এখনো। আর এখান থেকে কিন্তু মেলাটা একবার দেখুন, এইখানটা কি অসাধারণ লাগছে, আর লাইট লাগালে কিন্তু রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগবে। আর মরণকূপের উপর থেকে মানে দেখাচ্ছি যে মেলাটা কি সুন্দর লাগছে, একবার এখান থেকে দেখি। আগাই পরোটা কিন্তু পাহাড় লেগে গেছে এখানে। এই সাইডটা কিন্তু সব খাবারের দোকান কিন্তু বসে গেছে, আর এখন রেডি চলছে কিন্তু আপাতত ঢাকাই পরোটা, চাউমিন এগুলো কিন্তু প্রস্তুত চলছে, মানে তৈরি চলছে। এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ সবকটা কিন্তু খাবারের দোকান। এখানে কিন্তু মিষ্টি বানানোর কিন্তু কাজ চলছে, কিন্তু দাদারা কিন্তু কাজ চলছে। লাইটের আলোয় কিন্তু মন্দিরটা কিন্তু দেখুন কি সুন্দর লাগছে।
দুধারে কিন্তু অনেক খাবারের দোকান কিন্তু বসে গেছে। দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক জিলেপি, দিলকুচ এইসবের কিন্তু দোকানপাট কিন্তু এই সাইডে বসেছে। এই সাইডে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ঠাকুরনগর মেলায় আসুন, খুব সুন্দর লাগবে মেলাটা।